সালামু আলাইকুম আহমদুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। তোমরা যারা এসএসসি 2025 পরীক্ষা দিতেছ, তোমাদের আগামীকালকে পরীক্ষা হলো ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা। তোমাদের পরীক্ষা যেটা গেল আজকে সেটা হলো গণিত। তোমরা একদিনও কিন্তু সময় পাইবা না, মাঝে খালি আজকে রাতটাই পাইবা। সো যারা এই পিডিএফটা চাও তারা দেখো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নিচে লিখে সুন্দর করে দেওয়া আছে। তোমরা যদি হোয়াটসঅ্যাপে নক দাও, আমি আজকে রাত্রের জন্য তোমাদেরকে ফ্রি কালি পিডিএফটা দিয়ে দিব, অন্যদিন চাইলে কিন্তু পাইবা না। সো এই পিডিএফটা শুধু একদিনও বদ্ধ নাই বিদায় তোমাদেরকে আমি ফ্রি দিচ্ছি। সো যারা চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বা হোয়াটসঅ্যাপে নক দাও। হ্যাঁ, তেই হবে। এসএসসি 2025 5টা অধ্যায় থাকে তোমাদের ইসলাম শিক্ষাতে। 5টা অধ্যায়ের মধ্যে যেগুলা এমসিকিউ এখানে রাখা হয়েছে সেগুলা পড়লে ইনশাল্লাহ কমন পড়বে। আর তোমাদের প্রত্যেক অধ্যায় পড়তে হবে না, যেহেতু 11টা সৃজনশীল আসবে। তো 5টা অধ্যায় থেকে একটা থেকে 2টা করে এভারেজ আসবেই। সো তোমরা বাদ দিতে পারো, একটা অধ্যায় অবশ্যই বাদ দিতে পারো, যে অধ্যায়টা কঠিন লাগে সেটা বাদ দিয়ে বাকি 4টা অধ্যায় যদি পড়ো তাহলেও ইসলাম শিক্ষাতে A+ পাওয়া সম্ভব। আর এখানে আহামরি কঠিন কোনো অধ্যায় নেই, সবগুলাই সহজ। আর মাত্র 5টি অধ্যায়। সো চলো আমরা কিছু এমসিকিউ পড়ি। ওকে, আকাইদ শব্দের অর্থ কি? এটার উত্তর 2 নাম্বার। এদিক দিয়ে উত্তর লেখা আছে সুন্দর করে, একত্ববাদ। তারপরে ইসলামের মৌলিক বিষয়গুলির প্রতি দৃঢ় বিশ্বাসকে কি বলা হয়? আকাইদ। তারপরে আকাইদ আচরণগত দিক আলোচিত হয়, এটা হলো হজ ও জাকাত। এরপরে বস্তুত আকাইদের বিষয়গুলোর, এটা মনে অধ্যায়ের নামে আকাইদ, সেই জন্য আকাইদ বেশি থাকতেছে। অধ্যায় ভিত্তিক তোমরা সুন্দর করে অধ্যায় বুঝে বুঝে পড়বা। বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। ইসলাম শব্দের অর্থ কি? অনুগত্য করা। আল্লাহর প্রবর্তিত জীবন বিধান কোনটি? ইসলাম। আল্লাহর থেকে যেটা, এটা হলো ধর্মটা হলো ইসলাম। শরীয়তের সর্বশেষ পূর্ণাঙ্গ রূপ কোনটি? এটাও হলো ইসলাম। এরপরে দেখি, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, এটি কার বাণী? এটা মহান আল্লাহর বাণী। নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামের একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা কোরআনে কোন সূরায় বর্ণিত আছে? এটার উত্তর হবে 3 নাম্বারটা, আলে ইমরান। আলে ইমরান সূরাটা সূরা বাকারের পরেই। এরপরে দেখি, দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থাপনা। ইসলামের ইসলাম শব্দটি কোন মূল ধাতু থেকে এসেছে? ইসলাম শব্দটি ইউসলিমু। এরপরে সিলমুল শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম ধর্ম কার ও নামে নামকরণ করা হয়নি? সর্বজনীয় ধর্ম বলে। এটা সর্বজনীয় ধর্ম বলে। এভাবে তোমরা গুরুত্বপূর্ণ দেখে এমসিকিউ গুলা খালি প্রথম থেকে 20, 25টা 30টা এমসিকিউ পড়বা। একবারে এমন ভাবে পড়বা যেগুলা না বলো। ইমানের মূল ধাতু কি? আমনুন। এরপরে হলো, ইমান কয়টি কাজের সমষ্টি? ইমান হলো 3টি কাজের সমষ্টি। তারপরে ইমানের মূল বিষয় কয়টি? ইমানের মূল বিষয় 7টি। এরপরে ইমান ও ইসলাম শব্দ দুইটি সম্পর্কে বিচারে নিজের কোনটি সঠিক হবে? গাছের মূলের সাথে শাখা প্রশাখা। ইমানের বহিঃপ্রকাশ কোনটি? ইমানের বহিঃপ্রকাশ হলো ইসলাম। তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে? এটা হলো ইবাদতের মাধ্যমে তুমি ঘটাতে পারবে। আচ্ছা, পরবর্তী একটা উদ্দীপক দিছে, উদ্দীপক থেকে বলা হয়েছে 23, 24। এভাবে তোমাদের একটা উদ্দীপক থাকেই। সো আমরা প্রথম অধ্যায়টা দেখে ফেললাম, পরে দ্বিতীয় অধ্যায়টা একটু দেখি। তোমরা যারা পিডিএফটা চাও অবশ্যই পিডিএফটা নিতে পারবে আজকে যদি তোমরা হোয়াটসঅ্যাপে নক করো। শরীয়তের, কারণ পরবর্তীতে আমি পিডিএফটা ডিলিট করে দিব, সো পরে আর থাকবেন। ওকে, এটা হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা এখানে দেখো সুন্দর করে উত্তর সহকারে দেওয়া আছে। এই যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ অনুগত্য করা কিসের দাবি? এটা কিসের দাবি? এটা হলো শরীয়তের দাবি। এটা এই অধ্যায়গুলো তোমরা এমসিকিউ গুলা ভালো করে পড়ো। শরীয়তের উৎস কয়টি? শরীয়তের উৎস 4টি। শরীয়তের প্রধান উৎস কয়টি? শরীয়তের প্রধান উৎস 2টি। আচ্ছা, জীবনের সব সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয় সর্বজনীন। আচ্ছা, এটা হলো দ্বিতীয় অধ্যায় আমরা দেখতেছি।
তোমরা দ্বিতীয় অধ্যায়টা ভালো করে এভাবে পড়বা। আল কুরআন হেদায়েতের দায়িত্ব কার? আল কোরআনে হেদায়েতের দায়িত্ব কার লিখছে? আল্লাহর। একমাত্র হেদায়েতের দায়িত্ব আল্লাহর, আর কারো নাই। ওকে, ওহি লেখক সাহাবীদের সংখ্যা কত ছিল? এটা আসার সম্ভাবনা অনেক বেশি। সো 42 উত্তর হবে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়টা আমরা দেখলাম, এরপরে যাই তৃতীয় অধ্যায়টা দেখার জন্য। 5টা অধ্যায়ের এমসিকিউ রাখা হয়েছে, এটা হলো তৃতীয় অধ্যায়। ওকে, তৃতীয় অধ্যায়ের ইবাদত বলতে বুঝায় ইসলামের বিধান মেনে চলা। ইবাদত বলতে কি বুঝায়? ইসলামের বিধান মেনে চলা। এরপরে এইভাবে তোমরা সবগুলা এমসিকিউ শেষ করবে। তিনি কতবার সালাত আদায় করা ফরজ করা হয়েছে? এটা হবে 5 বার। সালাত ইসলামের কততম স্তম্ভ? সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। প্রথম ঈমান, পরে সালাত। আশা করি এই 5টা তোমরা সিরিয়াল মতনই মুখস্থ করবা। এই 5টা থেকে এমসিকিউ আসে। সর্ব উত্তম এবাদত কোনটি? সর্ব উত্তম এবাদত হলো নামাজ। ঈমান ও কুফরের পার্থক্যকারী কোনটি? এটা হলো সালাত। আচ্ছা, আমরা তৃতীয় অধ্যায়টা একটু দেখলাম। ওকে, পরবর্তীতে চতুর্থ অধ্যায়টা দেখি। তোমরা যেহেতু পিডিএফটা পাইবা, তোমরা পিডিএফটা নিলে নিজেরাই পড়তে পারবা। মানব জীবনে সর্বশেষ সম্পদ হলো, এটা হলো আখলাক। এরপরে সুন্দর চরিত্র পূর্ণ কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। আচ্ছা, ওকে, চলো আমরা পরে এইভাবে দেখি অধ্যায়টা। এই দিক দিয়েও আছে, 18 থেকে শুরু হয়েছে। যেমন আমানতের কিয়ানত করা কিসের চিহ্ন? এটা হলো মুনাফিকের চিহ্ন। ওকে, তৃতীয় অধ্যায়টা আমরা দেখলাম। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বিদায় আমি সবগুলা পড়াচ্ছি না, যেগুলো কমন এগুলো তোমরা দেখে দেখে ভালো করে পড়বা। এটা হলো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় দেখি, আদর্শ শব্দের আরবি প্রতিশব্দ কোনটি? আদর্শ শব্দের আরবি প্রতিশব্দ হলো উচওয়া, উচওয়া। তারপরে গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি? এটা হলো বদান্যতা। এরপরে দেখি আমরা আস্তে আস্তে পিডিএফটা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার নাম কি ছিল? নানার নাম কি হলো? ওয়াহাব। ওয়াহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম। ওকে, তোমরা পঞ্চম অধ্যায়টাও দেখে নাও। এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ। এর থেকে সৃজনশীল তাকে 3টার মতো থাকতে পারে। সো সবগুলো অধ্যায় ভালো করে শেষ করবা। আশা করি তোমরা ভিডিওটা পেয়ে অনেক ভালো লাগলো। সো এই ভিডিওতে তোমাদেরকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।